আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের চতুর্থ বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মাসুম ইকবাল, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের অপারেটরসের ক্যারেক্টারিস্টিক্স পড়াচ্ছি। আমি এর মধ্যে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্সের প্রুফও দেখিয়েছি, ডিফারেন্ট টাইপ অফ অপারেটর কী সেগুলো বলেছি। লাস্ট ক্লাসে তোমাদের হচ্ছে প্যারিটি অপারেটর আইগেন ভ্যালুসগুলো বের করে দেখিয়েছিলাম। আজকে এরকম কিছু ডিরাইভেশন আমি তোমাদেরকে দেখাবো। আমার সাথে লেকচার তোমরা সবাই কপি করো, আমি স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, আজকে আমরা যেই প্রুফটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে প্যারিটি prove that parity operator is a Hermitian operator. আমরা আজকে শুরু করছি তাহলে এইটা দিয়ে, প্যারিটি অপারেটর যে একটা হারমিশিয়ান অপারেটর, এটা আমি প্রুফ করে দেখাবো। তো শুরু করছি, চলো। প্রথমে খেয়াল করো, আমরা জানি, দেখো ব্র্যাকেট যে রুলস সেটা অনুযায়ী আমরা দেখো লিখতে পারি একটা প্রোডাক্ট ফর্মে সাই, আমাদের এখানে অপারেটর পাই অপারেটর। সো আমরা এইভাবে এইটাকে প্রোডাক্ট ফর্মে লিখলাম। এটাকে ইন্টিগ্রেশন হিসাবে লিখলে দেখো ইনফাইনাইট সিরিজ একটা ইনফাইনাইট লিমিটের একটা ইন্টিগ্রেশন রিপ্রেজেন্ট করে, এটা তোমরা আগেই জানো। সো কমপ্লেক্স কনজুগেট অফ সাই পাই অপারেটর দিলাম ফাই এক্স ডিএক্স। এখন যেহেতু পাই অপারেটর আমরা এখানে ইউজ করছি, প্যারিটি অপারেটর ধরে নিচ্ছি পাইকে। এখানে প্যারিটি অপারেটর কন্ডিশন অনুযায়ী কি লেখা যায়? প্যারিটি অপারেটর তোমার হচ্ছে নেগেটিভ ফাংশন এবং পজিটিভ ফাংশনের উপরে অ্যাক্ট করলে সে নেগেটিভ ফাংশন দেয়। সো দেখো, আমাদের উপরের যে ভ্যালুটা ছিল এইটা কনভার্ট হয়ে গেল, দেখো ফাই মাইনাস এক্স অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন। সো আমি এখন এটাকে আরেকটু যদি এলোবোরেট করি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সাই স্টার মাইনাস এক্স, যেহেতু কমপ্লেক্স কনজুগেট সো এক্স প্রাইম ধরে নিলাম আমরা এটাকে, ফাই এক্স প্রাইম ডি মাইনাস এক্স প্রাইম। আসলে আমরা একটা ট্রান্সফরমেশন করলাম। ট্রান্সফরমেশন হচ্ছে পুটিং মাইনাস এক্স ইকুয়াল টু এক্স প্রাইম, একটা নতুন ভ্যারিয়েবল আনলাম যেখানে ধরে নিচ্ছি মাইনাস এক্স ইকুয়াল টু এক্স প্রাইম। সো দেখো, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমি সাই স্টার এক্স এইটাকে কি লিখতে পারি? পাই অপারেটর সাই এক্স প্রাইম কনজুগেট। যেহেতু সাইয়ের উপরে স্টার ছিল মানে কমপ্লেক্স কনজুগেট ছিল আগের লাইনে, সো আমরা এই কন্ডিশনটাকে এই ফর্মে নিয়ে আসলাম। আর রিমেইনিং যে ভ্যালুসগুলো ছিল মানে আমাদের ফাই এক্স প্রাইম ডি এক্স প্রাইম সেটা কনভার্ট হয়ে গেল। এখন আমি এই পুরাটাকে যদি একটা কমন ব্র্যাকেটের মধ্যে নিতে চাই, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ফাই এক্স প্রাইম পাই সাই এক্স প্রাইম ডি এক্স প্রাইম, পুরাটার উপরে দেখো কনজুগেট সাইন। প্যারিটি অপারেটরের কন্ডিশন অনুযায়ী তো আমরা জানি যে ভ্যারিয়েবলের নেগেটিভ সাইনটাই হচ্ছে পজিটিভ আমাদের প্রদান করে। সো তাহলে আমরা এখান থেকে দেখো তো আমাদের ভিতরের যে রাশিটি আসলো, একদম ব্র্যাকেটের ভিতরের যে রাশিটি, সেটা কি একটা প্রোডাক্ট রিপ্রেজেন্ট করে কিনা, যেটার ভ্যালু ফাই পাই
সাই কনজুগেট ব্র্যাকেটের উপরে যেহেতু ওভার কনজুগেট, সো আমরা আর আমাদের লেফট সাইডে কি ছিল, আমাদের লেফট সাইডে ছিল সাই পাই ফাই। সো দেখো আমাদের লেফট সাইডের কোয়ান্টিটি আর রাইট সাইডের কোয়ান্টিটি একই হওয়া তখনই পসিবল, মানে যে কোনো একটা প্রোডাক্ট এবং তার কমপ্লেক্স কনজুগেট যদি ইকুয়াল হয় তার মানে অপারেটরটা হারমিশিয়ান। সো আমাদের এখানে আমরা প্রুফ করে ফেললাম। সো প্যারিটি অপারেটর পাই ইজ হারমিশিয়ান। ব্যাস আমাদের প্রুফটা হয়ে গেল। এরপরে দেখো আমরা আরেকটা জিনিস শো করব আজকে, সেটা হচ্ছে বেস ট্রান্সফরমেশন। বেস ট্রান্সফরমেশন is effective by the action of unitary transformation. ইউনিটারি ট্রান্সফরমেশন বা ঐকিক রূপান্তর। ইউনিটারি অপারেটরের কথা তোমরা জানো যে সেই অপারেটর এবং তার কনজুগেট যদি আমরা নেই ইউ ড্যাগার, তাহলে আনসারটা হয় হচ্ছে 1। অর্থাৎ যে কোনো একটা অপারেটর আরেকটা অপারেটর কনজুগেটের সাথে রিসিপ্রোকাল হয়, এরকম একটা অপারেটরকে আমরা বলি ইউনিটারি অপারেটর। তো ইউনিটারি অপারেটর দিয়েই বেস ট্রান্সফরমেশনটা পসিবল করা হয়। তো আমরা এটার প্রুফ দেখাচ্ছি। দেখো, let us consider an unknown operator আচ্ছা, আমরা ইউনিটারি অপারেটরকে নর্মালি ইউ দ্বারা রিপ্রেজেন্ট করে নিচ্ছি। তো আমরা জানি, আমরা কিন্তু একটা কমন কথা জানি যে কোনো একটা অপারেটর ব্রা ভেক্টরকে লেফট সাইড থেকে অপারেট করে, কেট ভেক্টর হলে কিন্তু রাইট সাইড থেকে অপারেট করে। সো যে কোনো অপারেটর একটা ফাংশন বা আমরা বলি আইগেন স্টেট ভেক্টর, অথবা আমরা এটাকে বলি জাস্ট একটা হচ্ছে স্টেট ভেক্টর, হ্যাঁ, বা আইগেন ফাংশনস, যে কোনো ফাংশনসের উপরে কিন্তু অপারেটর অ্যাক্ট করে। সো লেট আস কনসিডার অ্যান আননোন অপারেটর। আমরা একটা আননোন অপারেটর ইউ ধরছি, হুইচ acts on a set of bra vector। কীরকম সেটা? একটা সেট। সো আমরা এটাকে দেখো এইভাবে লিখলাম, সেট ভেক্টর and turns into a new set vector, মানে এর উপরে ইউ অপারেট করে আরেকটা নতুন সেট ভেক্টরে কনভার্ট করে, সেটাকে আমরা ধরে নিচ্ছি বি। তার মানে সো আমরা তাহলে কি লিখতে পারি? আমাদের ইউ একটা অপারেটর, এ কে বলে একটা ব্রায়ের উপরে অ্যাক্ট করে সে বি কে দিচ্ছে। সো উই নো, দেখো আমরা কি জানি, আমরা এটা লিখতে পারি। দেখো একটা সিরিজ হিসাবে যদি আমরা চিন্তা করি, এ কে কেট ব্রা is equal to summation of k bk equal to 1. সো দেখো তাহলে আমরা therefore ইউ কে তাহলে যদি এইভাবে লিখি, ইউ সামেশন অফ কে
এ কে কে অ্যান্ড ব্রা ইজ ইকুয়াল টু সামেশন অফ কে, ইউটাকে আমরা ভিতরে নিতে পারি, এ কে ইকুয়াল টু কে। দেখো আমাদের একদম রাইট সাইডের এই রাশিটা কি নির্দেশ করে, যেটা আমরা কিন্তু একদম সবার প্রথমে লাইনেই লিখেছিলাম। তার মানে এটা কিন্তু বি কেট ভেক্টর হয়ে গেল, আর আমাদের এ কে যেটা ব্রা ভেক্টর ছিল সেটা থেকে গেল। সো দেখো ইউ ইকুয়াল টু তাহলে সামেশন অফ কে বি কে এ কে অ্যান্ড ইউ ড্যাগার, সেটার আরেকটা ভ্যালু দাঁড়াচ্ছে এম এ এম বি এম। সো আমরা ইউ এবং ইউ ড্যাগারকে রিপ্রেজেন্ট করলাম। এখন সিন্স ইউ ড্যাগার ইউকে কি লেখা যাবে, দেখো সামেশন অফ এম কে এ এম, খেয়াল করো আমরা কে থেকে কিন্তু এম বেসে চলে গেলাম, আমরা কিন্তু বেস ট্রান্সমিশনের কথাই কিন্তু এখানে চেষ্টা করছি। বি এম বি কে এ ব্রা। তাহলে এম কে নোটেশনে আমরা আমাদের এ এম কে ভেক্টর মাঝখানের এইটা দেখো বি এম এবং বি কে, হ্যাঁ আসলে এখানে দুইটা দাগ দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এটা একটা ভেক্টর রিপ্রেজেন্ট করে। সো আমরা মাঝখানের এই দুইটা দাগকে বাদ দিয়ে আমরা কিন্তু একটা হিসাবে একটা ডট প্রোডাক্ট হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটার মান কত, এটার মানকে আমরা বলি ডেল্টা এম কে এ কে। এখন এইটাকে কি লেখা যায়, দেখো এম কে এ এম, আচ্ছা এ এম এ ডেল্টা এম কে, তার মানে এটাকে কি লেখা যাচ্ছে, ডাইরেক্টলি আমি যদি লিখি আমরা এই পুরাটার থেকে লিখতে পারছি এ কে কেট ভেক্টর তার সাথে এ কের ব্রা থেকে যাচ্ছে। এখন দেখো তো দুইটা একই জিনিস, একই বেজ একই কোয়ান্টিটি, তার মানে এটার মান হচ্ছে 1। আচ্ছা তার মানে কিন্তু আমরা কিন্তু, তুমি খেয়াল করো আমরা কিন্তু অলরেডি প্রুফ করে ফেললাম যে আমরা ইউটাকে ধরেছিলাম আননোন ভেক্টর, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রুফ হয়ে গেল যে ইউটা একটা ইউনিটারি ভেক্টর। অ্যান্ড আমরা যদি ইউ ড্যাগার করি তাহলে কি দাঁড়ায়, সেক্ষেত্রে সামেশন অফ এম কে বি কে এ এম বি এম, এটাকে লিখতে পারি আমরা তাহলে এম কে বি কে ডেল্টা, ঠিক আগের মতোই ডেল্টা কে এম, লাস্টে হচ্ছে আমাদের ব্রা ভেক্টর বি এম। এখন একটা জিনিস খেয়াল করো, অপারেটর কিন্তু ব্রা ভেক্টরের রাইট সাইড থেকে অ্যাক্ট করে, কিন্তু সেক্ষেত্রে আমাদের এইখানে দাঁড়াচ্ছে কি, এম কেটাকে দেখো আমরা ইচ্ছা করলে কিন্তু এম কেটা শুধুমাত্র কেতে নিতে পারি। কেন, কারণ দেখো বি কে আর ওই যে ব্লু দাগ দিলাম সেটার মানেই তো হচ্ছে বি কে। এখন ঠিক আগের মতোই তাহলে এই মানটাও তো 1ই দাঁড়ালো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউ ড্যাগার ইউ এবং ইউ ড্যাগার দুইটার মানে কিন্তু একই জিনিস হচ্ছে। দ্যাট ইজ দেয়ারফর আমরা কি পাচ্ছি তাহলে, ইউ ড্যাগার ইউ অ্যান্ড ইউ ড্যাগার দুইটার মানে কিন্তু 1। দ্যাট ইজ ইউ ড্যাগারটা আসলে ইনভার্স, এভাবে লেখা যায়, ইনভার্স ফর্মে যদি লিখি ইউ ইনভার্স, আমরা যেখানে পাচ্ছি ইউটা কি, ইউটা হচ্ছে সামেশন অফ কে, একটা সিরিজ যেটাতে বি কে এ কে ফর্মে থাকছে। অপোজিটলি দেখো আমরা অপোজিটলি কি পাচ্ছি, অপোজিটলি দেখো ইউ
এটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি এ এল ফর্মে যদি চিন্তা করি সামেশন অফ কে বি কে এ এল, এটাকে লেখা যায় কে বি কে। একই রকম পদ্ধতিতে আমাদের লাস্ট যে কোয়ান্টিটি প্রোডাক্ট ফর্মটা ডেল্টা কে এল, সো আমরা এটাকে লিখতে পারছি বি এল। তার মানে কি দাঁড়াচ্ছে ইউ এ এল ইজ ইকুয়াল টু বি এল। সো আমরা তাহলে প্রুফ করে ফেললাম, আমরা প্রুফ করলাম যে ইউ হচ্ছে ইউনিটারি অপারেটর এবং যেটা আসলে বেস। সো ইউ ইজ ইউনিটারি অপারেটর which can transform the base. সো আমাদের প্রুফটা সম্পন্ন হলো। তো আজকের ক্লাসে আমি এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।